নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একদম নরম তুলতুলে সফট আলু কুলচা বানিয়ে দেখাবো, একদম রেস্টুরেন্টের মতন, তাও আবার কোনো রকম তেল ছাড়া জল দিয়ে ভেজে। ভীষণই সফট হয় আর ভীষণই টেস্টি হয় কুলচাগুলো। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি এরকম বাটির 1 বাটি ময়দা। ওজন হিসাবে এখানে 250 গ্রাম ময়দা আছে। এবার তার মধ্যে আমি হাফ চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার নুন আর চিনিটাকে খুব ভালো করে আমি ময়দার সঙ্গে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। দেখুন, মধ্যিখানটায় আমি একটু জায়গা করে নিচ্ছি এরকম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। দিয়ে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে দইয়ের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন, তাহলেই কিন্তু দইয়ের মধ্যে প্রচুর এয়ার বাবলস তৈরি হয়ে যাবে, মানে দইটা ফরমেট হয়ে যাবে। দেখুন কত এয়ার বাবলস হয়েছে আর কতটা ফেঁপে উঠেছে। আপনারা এটা ইস্ট দিয়েও মেখে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। খুব বেশি তেল এখানে দেওয়ার কিছুই একদমই দরকার নেই। এবার দেখুন, সমস্ত কিছুকে প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি দইটা দিয়ে। এবার আমি এর মধ্যে সামান্য উষ্ণ জল দিয়ে দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন, একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর ডোটা একটু নরম করেই মেখেছি, যেমন আমরা রুটি বা পরোটা করার জন্য ডো মাখি তার থেকে একটু নরম। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এধারে দেখুন, আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থাকতে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও খুব ভালোভাবে মেখে নিতে পারেন, কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু এর মধ্যে কোনো দলা ভাব থাকে না। দেখুন, আলু গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন, আর দিচ্ছি হাফ চামচ এমনি নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করে রাখা আদা। এখানে দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে রাখা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দেখুন, এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। এখানে খুব বেশি কিন্তু পেঁয়াজ দেবেন না, আবার পেঁয়াজ না চাইলে নাও দিতে পারেন। আর দেখুন, এখানে আমি সামান্য একটু গাজর গ্রেট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচিয়ে রাখা ধনেপাতা। যে সমস্ত কিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আলুর স্টাফিং কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এধারে যে ডোটা মেখে রেখেছিলাম তার ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবার উপর থেকে সামান্য একটু গুঁড়ো ময়দা দিয়ে এটাকে আমি খুব ভালো করে আর একবার মেখে নেব। মেখে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব। দেখুন, লেচি কেটে নিয়েছি। যেমন আমরা রুটির জন্য লেচি কাটি ঠিক সেই রকমই লেচিটা কেটেছি। খুব একটা বড় বা খুব ছোট করেও কাটিনি, ঠিক এইরকম মাঝারি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সব একটু গোল গোল করে নিচ্ছি। দেখুন, সমস্তগুলো গোল গোল করে নেওয়া হয়ে গেছে। এবার হাতের মধ্যে সামান্য একটু শুকনো গুঁড়ো ময়দা ছড়িয়ে নিচ্ছি, দিয়ে একটা লেচি নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি এইভাবে আঙুলের সাহায্যে করে একটা বাটি মতন তৈরি করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে করে নিয়েছি। এবার যে আলুর স্টাফিংটা আমি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে এবার এইভাবে করে আমি এর মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে। কিন্তু এইভাবে করে আমি বন্ধ করে দিয়ে আবারও হাতের সাহায্যে একটু গোলা বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে করে নেব। দেখুন, সমস্তগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এবার বেলে নেওয়ার জন্য একটা রুটি বেলার চাকি বেলনা নিয়ে নিয়েছি। এবার তার উপরে সামান্য একটু গুঁড়ো ময়দা দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার একটা লেচি আমি নিয়ে নিচ্ছি। এইভাবে দিয়ে হাতের সাহায্যে একটু প্রেস করে করে প্রথমে একটু বড় করে নিচ্ছি। দেখুন এইভাবে করে নিয়ে এবার বেলনার সাহায্যে আমি একটু বেলে দিচ্ছি। এর ওপরটাতে কিন্তু একদমই ময়দার গুঁড়ো দেবেন না, ঠিক আস্তে আস্তে করে বেলে নেবেন। দেখবেন খুব সহজেই কিন্তু বেলাটা যাবে। দেখুন খুবই আস্তে আস্তে করে নিচ্ছি, খুব বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। দেখুন এইভাবে করে আমি করে নিয়েছি। এবার ওপর থেকে আমি একটু সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, এটাকে দেখতেও ভালো লাগবে আর টেস্টটাও ভালো আসবে। আর সামান্য একটু ধনেপাতা কুচি এইভাবে ছড়িয়ে দিয়ে আবারও বেলনার সাহায্যে আমি হালকা করে বেলে দিচ্ছি, যাতে এগুলো সব খুব ভালোভাবে এর মধ্যে আটকে যায়, খুলে না আসে। দেখুন এইভাবে কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন এধারে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। দেখুন জলটা এইরকমভাবে যখন ফুটতে আরম্ভ করবে তখনই কিন্তু এর মধ্যে আমি কুলচাটা এইভাবে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার দেখুন এটাকে আমি আস্তে আস্তে করে উল্টে দেব। এই দেখুন পেছন দিকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দিয়ে এধারটাও আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দিয়েছিলাম। দেখুন অপর দিকটা কত সুন্দর কালার চলে এসেছে। দেখুন এটা কিন্তু আমাদের হয়ে গেছে, আর কিন্তু হাতে লেগেও যাচ্ছে না, একদম পারফেক্টভাবে কুক হয়েছে। দেখুন এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন এর ওপরে সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, তাহলে কি হবে, এটা ভীষণই সফট থাকবে আর টেস্টটাও ভালো আসবে। আপনারা বাটারও এর ওপর ব্রাশ করে দিতে পারেন। দেখুন আবারও একটা আমি ঠিক সেমভাবেই করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু ফুলছে, এরকম ফুললেই কিন্তু ভেতরটা পারফেক্টভাবে কুক হয়ে যাবে। দেখুন এটাকেও আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। দিয়ে অপর দিকটাও সেঁকে নিচ্ছি। দেখুন এইভাবে সমস্তগুলোকে আমি করে নিয়েছি। দেখুন সমস্তগুলো করে নিয়েছি আর কতটা সফট হয়েছে দেখুন, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। এই দেখুন একদম রেস্টুরেন্টের মতন কিন্তু খেতে হবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।